আসতেছেন, আমি বিয়ে করেছিলাম, বিয়ের মাসে চিঠি লিখেছে শ্বশুর আর শাশুড়ির কাছে যে আব্বা আম্মা আমি চলে আসতেছি, আমার শরীরে মারাত্মক অসুখ, লন্ডনের ডাক্তাররা বলেছে আমি নাকি 2-3 মাসের বেশি বাঁচবো না, এই জন্য আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসতেছি, এয়ারপোর্টে আসবেন। স্ত্রীকে একই কথা লিখেছে। আর একটা চিঠি নিয়ে চিন্তা করে আমার মা বাবা, তাদের তো কয়েক বছরে খোঁজও নেইনি, খবরও নেইনি, এখন যদি চিঠি লিখি না জানি কি মনে করে, যা করে করবে। চিঠি লিখেছে, মার বাবা কোনদিন আজ পর্যন্ত তোমাদের খোঁজ নিলাম না, আগামী মাসের প্রথম সপ্তাহে আমি লন্ডন থেকে বাড়ি আসতেছি, সুযোগ পেলে এয়ারপোর্টে আসবা, শরীর খারাপ এ কথা লিখে নাই। সবাই চিঠির জবাব দিচ্ছে একটা একটা করে যে জিনিস আনতালে আনা লাগবে। শাশুড়ি আর শ্বশুর মিলে জবাব দিয়েছে, জামাই বাবাজি চলেই যখন আসতেছো ঠিক আছে, আসার সময় এরকম কয়েকটা শার্টের পিস, প্যান্টের পিস আর তোমার শাশুড়ির জন্য এরকম চাদর নিয়ে আসবা। স্ত্রী লিখেছে, আমার স্বামী বান্ধবীদের স্বামীরা আসার সময় এই এই জিনিস নিয়ে আসে, তুমি যখন আসবা এরকম জিনিস কিছু নিয়ে আসবা, আমি লিস্ট করে দিলাম। চিঠি পড়ে আর কান্নাকাটি করে, আল্লাহ আমি কাদের জন্য কি করলাম, আমাদের শরীর খারাপ, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না আছে আমার শরীরটা কেমন আছে, শুধু জিনিস চায়। মা বাবা তো চিঠির জবাব দিল না, মনে হয় তারা আমারে মাফ করে নাই। তারা যদি চিঠির জবাব দিত দেখতাম যে তারা এই চিঠির সাথে কেমন আচরণ করে। হঠাৎ কে যেন এসে বলছে চিঠি পেয়েছে, বাইরে গিয়ে দেখে মা আর বাবা দুইজন মিলে লিখেছে। চিঠি খোলার পরে চিন্তা করছে, দেখি এর ভেতরে যদি কোনো জিনিস চাওয়া থাকে ওদের মতো, তাহলে তো সবই এক হয়ে যাবে। আগে কিরোসিন নিয়ে আসি, পেট্রোল কিরোসিন নিয়ে এসেছে, ম্যাচ নিয়ে এসেছে। যদি এই চিঠির ভেতরে ওদের মতো জিনিস চাওয়া থাকে, আমি এক্ষুনি মারা যাব। চিঠি খোলার পরে পড়ছে প্রথম লাইনে, প্রাণের সন্তান দীর্ঘ কয়েক বছর তুমি লন্ডনে আছো, কোনোদিন খোঁজ নাওনি, খবরও নাওনি, অথচ এই কয়েক বছর তোমাকে এক সেকেন্ড আমরা দুইজন ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান চলে যখন আসবে, বিমানে ওঠার আগে গরিব দুঃখীকে পয়সা দান করবে। কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি সহি সালামতে জানো সাধু ফিরে আসতে পারো। এই জন্যে বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টায় তোমার নামে সাদকা করে দিয়েছি। তৃতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান আজকে থেকে যেই কয়দিন তুমি এ দেশের মাটিতে ফিরে না আসো, প্রতিদিন 2 রাকাত নামাজ আর 1টা করে রোজা মান্নত করলাম। সেটি পড়ে আর কান্নাকাটি বাড়িয়ে দেয়, আল্লাহ আমি কি করেছি, যাদের জন্য জীবন নষ্ট করে ফেলেছি তারা আমার কাছে শুধু জিনিস চায়, আর এদের আমি খোঁজই নেইনি। এ মানুষগুলো আমার জানের হেফাজতের জন্য খাসি সাদকা করে, গরিব দুঃখীকে পয়সা দিতে বলে, এরা আমার জন্য নফল রোজা আর নামাজ মান্নত করে। আইলে আমার বিবেক হালকা খুলে গেছে, কিছু যদি কারো জন্য নাও নেই, আমার মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করব না। লন্ডন থেকে মার্কেট যতটুকু পারে করেছি। জিয়া বিমান বন্দরে নামার পর শ্বশুর আর শাশুড়ি যে হাজির, কই যাও জামাই বাবাজি জিনিস কই, ধমক দিয়ে বলছে, আপনি জিনিসের কথা বলেন, একটাবারও জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে। শরীর ভালো না, মার্কেটে যেতে পারি নাই, জিনিস আনি নাই, টাকা আছে, ঢাকায় পাওয়া যায় কিনে দেব। যেই বলেছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব, বলে তোমার মতো স্বামী জামাইয়ের আমাদের দরকার নেই, এয়ারপোর্টেই তোমারে আমরা ছেড়ে ছুড়ে গেলাম, থাকো। স্ত্রী বলছে, আমার সেই লিস্ট করা জিনিস কই, খালি জিনিস জিনিস করো, একটা বারের জন্য তো জিজ্ঞাসা করেন আমি কেমন আছি, বলে পরে জিজ্ঞাসা করবো, জিনিস দাও। আনি নাই, ঢাকায় পাওয়া যায় কিনে দেবো, জানো তো আমার শরীর খারাপ। বলে আনো নাই, তোমার মতো স্বামীর আমার দরকার কি, তোমার এয়ারপোর্টে আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম, কারণ যাবে ও তো বাঁচবে না। গেট থেকে বের হয়ে হাও মাও করে কাঁদছে, কই আমার মা বাবা আসে নাই, মনে হয় তারা এখনো আমারে মাফ করতে পারে নাই।
দেখি তো না তাদেরকে। হঠাৎ পাশ থেকে কে যেন ডাক দিয়েছে, আইরে বাবা আমাদের বকিয়া, দীর্ঘ কয়েক বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। ছেলেটা মাকে পরীক্ষা করার জন্যে সালাম করতে গেছে, ডাক দিয়ে বলে, মা আমি কিচ্ছু আনতে পারি নাই তোমাদের জন্যে। মা শুধু সালাম দেওয়া দেখেই বলছে, বাবা তোর শরীরে মারাত্মক কোনো অসুখ নাকি? কেন? মা আমি তো তোমার কাছে চিঠিতে লিখে নাই যে আমি অসুস্থ, যাদের কাছে লিখেছিলাম তারা সাথে জিনিস চেয়েছে, তোমার কাছে তো কিছুই লিখে নাই। আমি শুধু বলেছি আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে আসবো, এয়ারপোর্টে আসবা। তো কই, তুমি তো শিক্ষিতাও না, তুমি তো জ্ঞানী মানুষ না, কিভাবে বুঝলে? তুমি তো চিকিৎসকও না। মা ডাক দিয়ে বলে, সন্তান 10টি মাস এই পেটের ভেতরে আমি তরমুজের মতো বহন করেছিলাম, 2 বছর পর্যন্ত তোরে আমি দুধ খাওয়িয়েছি, 22-23 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি বিনা স্বার্থে, এতদিন পর্যন্ত তোর সব আমার নখ দর্পণে ছিল, আমি কি জানবো না তোর শরীরের অবস্থা কি? আমি টের পেয়েছি, সত্যি করে বল তোর কি হয়েছে? ছেলেটা মায়ের পা জড়িয়ে বলছে, মা সত্যি আমি আর কিছু লুকাবো না, অবশ্যই আমার শরীরে এমন একটা মারাত্মক অসুখ, ডাক্তার আমারে ফেরত দিয়েছে, আমি আর বাঁচবো না, আজকেই তুমি আমারে আজকেই মাফ করে দাও। বন্ধু বলছিল, দেখলাম সেজদায় পড়ে গেল মা আর বাবা দুইজনেই, ডাক দিয়ে বলে, মাবুদ আমাদের এই হায়াত আমরা দিয়ে দিলাম, আমাদের সন্তানটাকে অন্তত তুমি বাঁচিয়ে রাখো। নবীজি জানিয়েছেন, মা আর বাবা যদি মন থেকে কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আরো সে পৌঁছিয়ে যায়। মা আর বাবার দোয়া ওই দিন আল্লাহ কবুল করে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আমার ওই বন্ধুকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। এই হচ্ছে মা বাবা, আর ওগুলো দুনিয়ার মানুষ। পৃথিবীর কারো দিকে তাকিয়ে এরকম মহান সম্পর্ক আমরা যেন নষ্ট করে না ফেলি। আপনি যত ইবাদত বন্দেগী করেন, জায়েজ কোন কথা মা বাবার যদি না মানেন, তাদের শুকরিয়া আদায় না করেন, আপনি যেন আল্লাহকেও মানেননি। এই জন্য সুলাইমান নবী এখন নবী, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা আর বাবার নাম নিয়েছিলেন। আমরা যারা সন্তান আছি, মা বাবা যাদের আছে, অবশ্যই এদিকে আমাদের খেয়াল রাখা লাগবে। আপনি আকাশ পরিমাণ ইবাদত বন্দেগী দিয়ে কি করবেন? আপনার মা বাবা যদি সন্তুষ্ট না থাকে আপনার প্রতি, জায়েজ পন্থায়। আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ, এই যে এরা মানুষের সম্মান নিয়ে যেভাবে সিনেমিনি খেলে, বিশেষ করে এই 54 বছর যা করেছে মেজর ডালিমের সংবাদ টকশো, এগুলো দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এর আগেও ক্লিয়ার অনেকে ছিল, আমরা এই প্রজন্মের মানুষগুলো তার মুখের কথা শুনে পুরা ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের আলেম ওলামা, জ্ঞানী মানুষ, এদেরকে হত্যার পেছনে হাত আছে আমাদের এই প্রতিবেশী এদের। আর এরা নাকি আমাদের বন্ধু ছিল। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রতিবেশীর তালিকা যদি করা হয়, তার 1 নাম্বার নাম আসবে ভারতের। শুধু প্রতিবেশী হিসাবে তারা নিকৃষ্ট না, এ দুনিয়াতে আপনি মাইক্রোসফট খোলেন, ভয়েস অফ আমেরিকার যে রিপোর্টগুলো দেখেন, তাম দুনিয়ায় এখন মিথ্যা কথা সবচাইতে বেশি বলা হয় ভারতে। কারণ এদের সাংবাদিকতা যারা আছে, বিশেষ করে মলম, এই যে হকার, এরা যেভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় মানুষকে নিয়ে, শয়তানও মনে হয় এত মিথ্যা কথা দুনিয়ায় বলেনি। শয়তান ওরে দেখে সেলট দেয় যে তুই আমার বাবা, আমি জীবনে এত মিথ্যা কথা বলতে পারিনি, তুই এই কয়দিনই যা বললি। ওনাকে দিয়ে যারা বলাচ্ছিলেন, আশা করছি তারা থামবেন। আপনি যাবার সময় যে কথাগুলো বলে গিয়েছিলেন একেবারে সব অক্ষর অক্ষরে পালন করছেন। যাবার সময় বলে গিয়েছিল যে আমি যাবার 2 মাসের ভেতরে যেন দেশটা দেউলিয়া হয়ে যায়, চেষ্টা চালিয়েছিল বিভিন্ন, কিন্তু একটাও হালে পানি নেয়নি। এখন আবার নতুন আরেকটা ষড়যন্ত্র লাগাচ্ছে। এই ফ্যাসিবাদের কিছু দোসররা, এই মাজলুম মানুষ যারা এই 15.5 বছরের জুলুমের শিকার হয়ে আমরা ছিলাম, সে যে দলের লোক হোক, শুধু 14 দল বাদ দিয়ে
আমরা বাকি সব মজলুম না? কথা বলেন না কেন? এই মাজলুমদের সাথে মিশে ওনারা চেষ্টা চালাচ্ছে কি করে আমাদেরকে ডিভাইডেড করা যায়। অ্যাডভোকেট জয়নুল আবেদিন ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু আপনারা বুঝেছেন কিনা জানি না। এই ইঙ্গিতটা আমাদের সামনে মনে রাখা লাগবে। জ্ঞানী মানুষ তো ইঙ্গিত দিয়েছেন। ওরা কিন্তু আমাদের সাথে মিশে এখন চেষ্টা চালাবে, কারণ সব রাস্তাগুলো ওরা বন্ধ করে ফেলেছে। কোনো রাস্তা এখন আর কাজ হয়নি, এখন এইটাই বাকি আছে। আশা করছি আমরা নিজেদের যে ঐক্য অন্তত তৈরি হয়ে গিয়েছিল, এটা যেন ফাটল না ধরে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়েছেও না। সুতরাং এক হওয়া ফরজ আর বিচ্ছিন্ন হওয়া হারাম। তো এক হওয়ার জন্য যেটা লাগবে তার নাম রশি। রশি মানে 8 রশি। কয় রশি? 1 রশি। বলেন তো কয় রশি? ওই 1 রশির নাম কি? কোরআনে কারীম। এখানে হাবলুন মানে দড়ি, রশি, লুল্লাহ মানে আল্লাহ। আল্লাহর রশি ধরা লাগবে সবাইকে মিলে। প্রধান অতিথিও বলছেন না আমি কোরআনে বিশ্বাসী। প্রধান অতিথি আজকে যদি কোরআনে বিশ্বাসী হয়, তা আমরা তো আগেই আছি। সুতরাং আমাদের উচিত হবে আমরা রশি ধরলে কোরআনের রশি ধরতে আসি। ওই 8 রশি 14 রশি সব বাদ। আমি একবার গিয়েছিলাম ওখানে, জোতা পায়ে দিয়ে চলে গেছি, আমারে ধমক দিয়েছে, আপনি আল্লাহর ওলির দরবারে জোতা পায়ে দিয়ে ঢোকেন, আপনার বিবেক আছে? আরে বাবা, ঠিক আছে, জুতা কোথায় রাখবো? বলছে ওখানে রেখে যান। যে হারিয়ে গেলে গেলে যাবে, তার মানে ও ওখান থেকে সরাবে না। অত পাগল এখনো আমি হয়নি, দরকার জুতা বগলে নেব। নিয়ে গেলাম, মোনাজাত করলাম আল্লাহর কাছে, ভালো মানুষ হলে আল্লাহ মাফ করে দিও, আর যদি 2 নাম্বার হয়, চিটার বাটপার হয়, তুমি শাস্তি যা আছে আরো বাড়িয়ে দিও। কারণ মাজারে যা আমরা দেখি অধিকাংশগুলো তো কিছু নেই। সাইদি সাহেব বলতেন না যে ঘোড়া সার মাজার, গাধা সার মাজার। এই যে আমি আজকেও আসার সময় দেখলাম এক জায়গায় ফরিদপুর পার হওয়ার সময় লেখা আছে বিসমিল্লাহ সার মাজার। বিসমিল্লাহ আবার মাজার হয়? আর যত মাজার দেখবেন বাংলাদেশে, সে চট্টগ্রাম থেকে শুরু করে একেবারে সারা দেশ তো ঘুরছি, যেখানে মাজার দেখি সব বিশ্ব রোডের সাথে অথবা রেল স্টেশনের পাশে। মানে মানুষের আনাগোনা যেখানে বেশি, সেখানে হঠাৎ মাজার বসায়। মানে এটা ব্যবসা ছাড়া কিচ্ছু না। যদিও বরিশাল বিভাগের মানুষেরা অনেক সচেতন আছে এই ব্যাপারে, তারপরেও এ বিভাগেও মাজার আছে। এই এলাকায় শুনলাম একটা তৈরি হয়েছে। এটা কি আসলে মানুষের নাকি অন্য কিছু? অনেক জায়গায় তো দেখি কলা গাছ পুঁতে কলা সার মাজার। মাজারের সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের। ইসলামের সম্পর্ক হবে দোয়ার সাথে। কোনো আল্লাহর ওলি যদি মরে যেয়ে থাকে, ইন্তেকাল করে, তাকে সম্মান জানাবেন, শ্রদ্ধা করবেন, দোয়া করবেন তার জন্য, এতটুকুই শেষ। তার কাছে কিছু যদি চান, আপনারও ঈমান যাবে, আর উনি তো আর কিছু বুঝতেছে না। ইন্নাকা লামাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, যারা মারা যায়, এ মানুষগুলো তো মারা গেছে, আপনিও একবার মারা যাবেন, আপনিও এক সময় মরবেন। সুতরাং ওরা যেমন মারা গেছে, আপনিও মারা যাবেন, ইন্তেকাল করবেন। সূরা ফাতিরের ভেতরে আল্লাহ আছে, যারা মারা যায় তাদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। তা আপনি যে তাদের কাছে কিছু চান, ওরা তো শোনেই না, আপনি কি চান? সুতরাং কমন সেন্স আমাদের যাদের আছে, মরা পীর হোক জীবিত পীর হোক, কারো কাছে কিছু চাওয়া যাবে না। কিছু চাইলে আপনি আল্লাহর কাছে যাবেন। আমার কথা বোঝা গেছে? মাজার কেন্দ্রিক ইসলাম নয়। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। এ কথা রাসূলুল্লাহ কার? সুতরাং আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চলতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। মানুষের সম্মান নিয়ে সিনেমিনা খেলা হচ্ছে এখনো পর্যন্ত, যেহেতু ওদের কোনো তালগোল এখনো পর্যন্ত শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকার জন্য একটাই পদ্ধতি এখন খোলা আছে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আর সেইটার ভিত্তি হতে হবে কোরআন। কোরআনের বাইরে যদি কেউ যায় না, তার সাথে আমার কোনো ঐক্য নেই। কে কথা বলেন না কেন? কারণ এই দেশের মূল ভিত্তি আল্লাহর কোরআন। কোরআন আছে, এ দেশটা আছে। কোরআন থাকবে না, এ দেশও থাকবে না।
৯৬% মুসলমান আমরা এখানে কোরআন নিয়ে বাস করি, কথা বলেন ঠিক কিনা? অন্যান্য দেশে যেখানে যা আছে, এই ছেলে পরে কথা বলবেন ভাই, এখানে যেন কেউ না আসে। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমরা সতর্ক থাকবো সামনে, আমরা মানুষের বিশাল মর্যাদা সম্মান এটা যেন নষ্ট না করি, সিনেমিনি যেন না খেলি, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। নবীজি একবার দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল। সাহাবীরা বলে, হুজুর আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। নবীজি বলেন, ইহুদি তাতে কি হয়েছে, ওটা তো মানুষ, আল্লাহর বান্দা না? আল্লাহকে বানিয়েছেন রব্বুল আলামিন, যাকে নিজে কুদরতে হাত দিয়ে চেহারাটা বানিয়েছেন তিনি মানুষ। অন্য কোন সৃষ্টিকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আমি পাইনি, শুধুমাত্র মানুষের এই চেহারাকে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকা। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ বানিয়েছি তোমাদেরকে, এবং তোমাদের এই আকৃতিটা আমি আল্লাহ বানিয়েছি। আমাদের বডি আল্লাহ বানাননি, এটা ফেরেশতারা বানিয়েছে। এমনকি মায়ের পেটের ভেতরেও ফেরেশতারা আমাদের এই বডিগুলো একটার পরে একটা তৈরি করতে থাকে। শুধু এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতে হাতে বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জন্য পৃথিবীতে সবচাইতে সুন্দর দেখবেন মানুষের চেহারা। এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বানাননি, কিয়ামত পর্যন্ত আর বানাবেও না। এই জন্য আল্লাহ আমাদের শুধু বানিয়ে শেষ করেননি, আমাদের যেহেতু সম্মান দিয়েছেন, আমরা এখন সম্মানিত, যার কারণে বিশ্বাস করেন তার নাম কিন্তু কোরআন শরীফ। আজকে যদি এই টেবিলের ওপর একটা কোরআন শরীফ থাকতো, আর আমি যদি কোরআনের টেবিলের পাশে এসে এই টেবিলে পা রাখতাম, যত মানুষ এখানে আছে আমারে বেয়াদব বলতো। কোরআন শরীফ এখন নেই, আমি যদি এর উপরে না এর উপরেও পা রাখি, আমার কেউ বেয়াদব অন্তত বলবে না। কি? শুধুমাত্র কোরআনে কারিমে টেবিলের উপরে থাকার কারণে এর মর্যাদা চলে আল্লাহ বাড়িয়ে দেয়। আমাদের এই দেশে সত্যিই যদি ৫৬,০০০ বর্গ মাইলে কোরআনে কারিম কায়েম হয়ে যায়, দেশটার মর্যাদাও বেড়ে যাবে। আমি কি বোঝাতে চাই? বুঝেছেন? আলহামদুলিল্লাহ। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। শব্দটা দল্লা ইয়াদিল্লু দেয়নি যে আপনি নিজেই নিজেকে খারাপ করে ফেলেছেন, না। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচিও ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। বরিশালের মানুষেরা, আমি জানি সারা বাংলাদেশে কয়েকটা জেলা ধর্মভীরু মানুষ বাস করে, তার ভেতরে নোয়াখালী, বরিশাল, এই দুই জেলার নাম আছে। পর্দা পশিদা এবং আলেম ওলামা এই জায়গাগুলোতে বেশি। আমি আমার ইমান থেকে বলছি, এই হাদিসের দিকে তাকিয়ে বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? নাকি আমাকে আল্লাহ হালকা পাতলা দিয়েছে? নবীজি নিজের আপন চাচাকে তাই হেদায়েত দিতে পারেননি, তার মানে হেদায়েত আল্লাহ নবীর হাতেও দেয়নি। বিশ্ব নবীর যে আপন চাচা আবু তালেব যেদিন মারা যাচ্ছিল, নবীজি মাথার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই। কারণ আমি যে নিজে মোহাম্মদ এটা তো আমি জানি, আমার পরিচয় আপনার দেওয়া লাগবে না, শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতিটা দিয়ে দেন।
কাউকে শোনানোও দরকার নেই, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে একটু বলেন। এতটুকু সাক্ষী যদি আমি পাই, কিয়ামতের দিন গলায় গামছা দিয়ে আপনাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহর সাথে দরকার আমি ঝগড়া করব। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে। লোকটা তখন ডাক দিয়েছে, ভাতিজা আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। আমি যদি এখনই মারা যাই, মরণের পরে সারা দুনিয়ায় কথা উঠবে যে বাপ দাদার ধর্ম ত্যাগ করে শেষ বয়সেও ধর্ম ত্যাগ করে কলঙ্কিত হয়েছে। তো তুমি আমারে মাফ করে দিও। বরিশালবাসী বলেন তো, মাফ করার মালিক কে? নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল সূরা কাসাসে 56 নাম্বার আয়াত নিয়ে হাজির হলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি কি কোন কারণে মন খারাপ করেন? হেদায়েত তো আপনাকে আমি দেইনি যে যাকে ভালোবাসবেন তাকে দিয়ে দেবেন। এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে কোলে নিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে, কাকে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি। কিন্তু এই লোকটা তো মুশরিক। লোকটা কি? আপনি এত চেষ্টা করলেন তাকে ফিরিয়ে আনার জন্য, সে কিন্তু পড়ে নাই। দোহাই দিয়েছে বিভিন্ন মানুষের, বাপ দাদাদের কাপুরুষতার। এই জন্য আমি আল্লাহকে মাফও করি নাই। আ'লামু বিল মুহতাদিন, আ'লামু ইসমে তাফসীর। আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত কারে দেওয়া যায়। আপনি তো উপরে দেখেই মনে করেন না আমার চাচা, কিন্তু ওর ভেতরের অবস্থা তো আমি জানি। এই জন্য আমির হামজা না, কাবা শরীফের ইমাম এখানে যদি সাইদ সাহেব নিয়ে এসে ওয়াজ করায়, তারপরও আপনার মনের পরিবর্তন হবে না যদি আপনি নিজেকে পাল্টানোর চিন্তা ভাবনা না করেন। নবীর নিজের আপন চাচা কেন বুঝিতে পারেন নাই? এরপরেও বিশ্ব নবী তার চাচার কবরের পাশে দাঁড়িয়ে একবার দোয়াও করেছিলেন, হে আল্লাহ তুমি যাই করো আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, এটা তাফসীর ইবনে কাসিরে আছে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, জিবরাইলকে পাঠিয়েছি, কি বলে শোনেন। তিনি এসে বলছেন, নবী আপনি হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানে। সারা জীবন আপনার পেছনে লোকটা শ্রম দিয়েছে, এটা আল্লাহ দেখেছে। কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, শোভনীয় না, উচিত না। এটা বৈধ না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও এটা নিকট আত্মীয় হয়। কেন আপনি এর জন্য মাপ চাইলেন? আপনি বলেন তো, সে নবীর জীবনে হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমাদের মতো হুজুরা দোয়া করে জান্নাতে দিয়ে আসে, মনে হয় কন্ট্রাক্টরই নিয়েছে। হ্যাঁ, আমাদেরকেও আপনারা পাগল পেয়েছেন, আর আমরাও আপনাদেরকে পাগল বোঝাই যে কোনো অসুবিধা নেই, এত বড় দাড়ি, দোয়া মিস্টেক হবে। আমি সাফ কথা বলছি, কান খাড়া করে শোনেন বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, মানুষের কথায় ধোঁকা খাবেন না, নিজেকে আগে নিজে পরিবর্তন করেন। আজকের আমার আলোচনার বিষয়টা এইটা, নিজের কাজ নিজে করো, কেউ কারো না। একটা বারের জন্য চিন্তা করেছেন, আল্লাহ আমার হাতে না, রবিসির হাতে হেদায়েত দেয়নি,
এত বড় পাওয়ারফুল নবীকেও আল্লাহ যদি বলেন না, আপনি যাকে ভালোবাসেন মহব্বত করেন তাকে আপনি পারবেন না হেদায়েত দিতে। এটা আমি জানি যে কে পাবে, কারণ মনের খবর জানি কে। আমি হয়তো উপরে দেখে মনে করছি এরকম সুন্দর মানুষ, এরকম চেহারা, এর যা সুরাত সিরাত এ মনে হয় আসবে, কিন্তু আপনার ভেতরের অবস্থা তো আমি জানি না। এই জন্য হাদিসের শব্দটা দিয়েছেন দল্লা না দিয়ে আদাল্লাহ, আদাল্লাহুল্লাহ। এটা কত মারাত্মক শব্দ, পড়লে আমার কেমন যেন ভয় লাগে। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তার নিয়ত হয়তো ভালো ছিল যে আমি আজকে ভালো হয়ে যাব, কিন্তু সেখানে কোরআন ছিল না। এই জন্য আল্লাহ রাগ করে আপনাকে আরো খারাপ বানাবে। কথা বুঝতেছেন? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের 48,000 পীরের দরবারগুলো। আপনি হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে তাকান, অধিকাংশ দরবারে শিরিক আর বেদাত চলে, কোরআনের কোনো নিয়ম নীতি নেই। আপনি একটা দরবার দেখান তো বাংলাদেশে যেখানে কোরআনের কর্মসূচি চলে, দেখান, আমি যাব সেখানে। নেই। তারা সবক বানিয়েছে, 9টা সবক দেখি চলে। আমি তো অনেকগুলো দরবারে ঘুরেছি, তারা সবক দেয় যে প্রথম সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক। আমার আল্লাহ কোরআনে 9টা সবক দিয়েছেন। আমি 48,000 পীরের দরবারে হয়তো চাইনি, কিন্তু নাম করা অন্তত 11-12টা পীরের দরবারে আমি ঘুরেছি। যেখানেই গেছি তারা খালি সবক দেয়। কি দেয়? সবক না? কোরআনে কারিম পড়ি আমি পড়াটা, আমি যেহেতু কোরআনে কারিমের উপরে আমার অনার্স মাস্টার্স করা, এর উপরে আমার কামেল করা, পড়াটা আমি শেষ করেছি অন্তত যতটুকু পারি। আমি দেখেছি পড়া কোরআনে আমার আল্লাহ 9টা সবক বানিয়েছেন। আল্লাহর কোরআনের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়ো। আর দরবারদের সবক হচ্ছে হো হো। কোথায় পেয়েছেন আপনি ভণ্ডামি? আল্লাহ বলছেন প্রথম সবক দিলাম পড়ো, আর আপনি কি সবক বানিয়েছেন? কিন্তু এদের দরবারে যারা প্রথম বানিয়েছিল, ওদের বাপ দাদা মুরব্বীরা, আমরা জানি তাদের ইতিহাসগুলো পড়ে, তাদের কাছে মানুষ গেলে তারা কিন্তু কোরআন তুলে দিত, যে এটা পড়েন আল্লাহকে পেয়ে যাবেন। এখন তাদের সন্তানেরা আর ওই দলের ওপরে, ওই মতের ওপরে নেই। তাদের কাছে গেলে এখন আর কোরআন দেয় না, কারণ তারা নিজেরাই কোরআন জানে না। কোরআনের মর্ম বাণীগুলো তারা নিজেরাই এখন আর জানে না। কোরআনে কারিম যে কি চাই, কি বলতে চাই, কি কায়েম করতে চাই, সেগুলো তারা নিজেরাও জানে না, এই জন্য জানাতে পারে না। গেলে ওই জিকির দিয়ে দেয়, তাও তো জাত মতো জিকির দিলে তো হয়, দেয় হো হো। আর চট্টগ্রাম বিভাগে আপনি যাবেন, এমন এমন দরবার আসে যেখানে জিকির হয় শুধু বাবাদের নামে। শালি বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, ইয়ালি বাবা, ন্যাংটা বাবা, এই বাবার জিকির হয়। এবার আসেন তো হাদিসের বাস্তব শিক্ষায় যাই। আমি কিন্তু সত্যি আল্লাহর কথা একেবারে আল্লাহর দিকে তাকিয়েই বলছি। যেখানে কোরআন নেই ওই জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে হামজা খারাপ বানাবে না, আপনাকে সরাসরি গোমরাহ করে দেবে কে? সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে দরবারে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দরবারে নেই। কথা বলে না কেন? কত দরবারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে, আগে গাঁজা খেত না, দরবারে গিয়ে গাঁজা ধরেছে, কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু কোরআনে কারিম সেখানে চলে না। ওখানে আপনি সারা দেশ মিলে কয় মন গাঁজা আর পাবেন, তার চাইতে বেশি গাঁজা ওখানে পাওয়া যায়। যেন মানুষ দেখে ওখানে ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যায়। প্রকাশ্য সেজদা দিচ্ছে, প্রকাশ্য সেজদা দিচ্ছে কবরকে। হাদিস বললাম না, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, যে কবরকে সেজদার জায়গা বানাবেন না, আর ওটা পোড়া সেজদা চলছে। তার মানে আগে একজন নামাজ পড়তো না, সে এক গুনাহ করতো, এখন কবরে সেজদা দিয়ে শিরিক করছে। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে কে? কেন? কোরআন নেই তুই গেলি কেন? কোরআন নেই তুই গেলি কেন?
এবারে আর একটা পয়েন্ট বলি নাকি এটা বাদ দিয়ে দেব? আবার উল্টা পাল্টা মনে করবেন না তো? আপনি বুঝলেন যে এই দরবারে কোরআন চলে না, সেখানে গেলে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দেবে, গোমরা বানিয়ে দেবে। তাহলে বাংলাদেশে যত রাজনৈতিক দলের নাম নিয়ে যারা রাজনীতি করছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দলে আমি নেই। এটা প্রকাশ্য রাজনীতি হয়ে গেল, তারপরেও টের পাচ্ছেন না? এটা রাজনীতি না? আপনি যদি টের নাও পান, হুজুর কিন্তু টের পেয়েছে। এটা রাজনীতি না? এরা কি আন্দাজে তাকবীর দেয়? এরা কি কিছু বোঝে? আরে ভাই, আল্লাহর কসম আমি আপনাকে বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। যেই দলে সত্যিই কোরআন নেই, কোরআনের কর্মসূচি ওই দলে চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আপনার বাবা হলেও আপনি জাহান্নামে যাবেন। আপনাকে জীবনও আল্লাহ হেদায়েত দেবে না, আরো খারাপ বানিয়ে দেবে। আপনার সুরাত সিরাত চেহারা অনেক ভালো মনে হবে, পোশাক আশাক, কিন্তু ভেতরে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে। কারণ একটাই। কারণ কয়টা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, কি আছে? আলিফ লাম 4 প্রকার। আলিফ লামে ইস্তেগরাকি, গরকন মানে ডুবন্ত। এখানে আলিফ লাম যেটা নির্দিষ্ট করার জন্য আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, একটাই মাত্র কিতাব আমি দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, আর কোন কিতাব দুনিয়ায় নেই যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। তার নাম কি? এই জন্য কোরআন নেই, তুই গেলি কেন? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? জায়েজ নেই? আছে। কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাসান আব্বাসান বলেন, আর নিজের বাবাকে কেউ যদি জিজ্ঞাসা করে এটা কে, বলে এটা আমার চাচা, আপনার শ্বশুরের মন খারাপ হবে না? বলবে এ কি জন্মালাম, আমারে চাচা বলে আর শ্বশুরে বাপ বলে। আল্লাহ রাগ করেন এই কারণে যে আমি কোরআন দিলাম হেদায়েত দেওয়ার জন্য, আর কোরআন বাদ দিও কি শুরু করেছে? কোরআনে কারীম বাদ দিও, যার কাছে যাই দেখি তোর ওই বাবা কি করে হেদায়েত দেয়, যা তোরে ছেড়ে দিলাম। এই জন্য আল্লাহ হেদায়েত দেয় না। আমার কথার ওজন টের পেয়েছেন? আলহামদুলিল্লাহ, ওয়াজ আমার মনে হয় হয়ে গেছে। মানে কোরআন যেখানে নেই, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আমি ওই দলে আর নেই, ওই দরবারে আর নেই। তাহলে এদেশে কোরআন বাদ দিয়ে কোনো দল থাকার কথা? এই তো মাহফিল শেষ, আমি দোয়া করে দিই না, মানে আপনাকে মানা লাগবে। আমি খালি বলে যাবো, আপনি শুনে যাবেন, মানে ওয়াজ তো হয়ে গেছে। ওয়াজ হয়ে যায়নি? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, তার জন্য আমার একটু বলছি, কিন্তু আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিমের 2 সূরার 2টা আয়াত পড়েছি আংশিক। সূরা আহকাফ এর 9 নম্বর আয়াত পড়েছি, আর সূরা নমল থেকে একটা আয়াতের মাত্র 15 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ পড়েছি। এখন আপনি যা বলবেন আমি ওইটার দিকে যাব। সূরা নমল থেকে আলোচনা করব না সূরা আহকাফ? বলেন না, 2টা হবে না, একটা। নমল আগে, তো নমল থেকে শুরু করি। জবান খোলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন, আমরা তাফসীর আকারে কথা বলবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছি। এখানে প্রথম শব্দটা আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে আরম্ভ করলেন, ওয়ালাকাদ। না, কিছু লাগবে না, কিছু লাগবে না ভাই, বসে বসে।
এই আয়াতটা শুরু করার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাকাদ, অবশ্যই আমি আতাইনা, আমি আল্লাহ দিয়েছি দাউদা ওয়া সুলাইমানা ইলমা, দাউদ আর সুলাইমানকে আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ যত কিছু দিয়েছেন মানুষের জন্য, আল্লাহর পক্ষ থেকে সব চাইতে দামি জিনিসের নাম ইলম। কি বললাম? এই ইলমের কারণে মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আমি আদমকে জ্ঞান শিখিয়েছিলাম, ইলম দিয়েছিলাম তাকে। আল্লামা ইউআল্লিমু, এখানে শিক্ষক সরাসরি কে? আরো জোরে বলেন কে? এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, এখান থেকে একটা আলাদা শিক্ষা আছে। আমি আলেমদেরকে বলছি, যেহেতু এখানে লিখেই রেখেছেন আলেম ওলামাদের সম্মানিত আসন এটা, শিক্ষিত মানুষরা এখান থেকে দুইটা তথ্য পাবেন। এখানে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, আর ছাত্র হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ছাত্র আমাদের মতো সাধারণ মানুষ না, একদিকে তিনি নবী আর একদিকে তিনি প্রথম মানুষ। কথা বলেন না কেন? সরাসরি আল্লাহ পাক নিজে শিক্ষক, ছাত্র আদম আলাইহিস সালাম, জায়গা ক্লাসরুম জান্নাত। কত দামি ক্লাস! অথচ এখনকার আধুনিক তাফসির বাদ দিয়ে পুরাতন তাফসির গুলো নিয়ে আসেন, প্রত্যেকটায় আপনি লেখা পাবেন আসমা, এসএম এর বহুবচন আসমা। ওই দিকে খেয়াল করে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় বিভিন্ন জিনিসের নাম হবে, আলু পটল ঝিঙ্গা ঝাল এগুলো হবে। আরে ভাই, আপনার কোনোদিন একটু চিন্তা আসে নাই মাথায় যে সরাসরি আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন? ছাত্র তো সাধারণ মানুষ না, একজন নবী। আর জায়গাটা তো সাধারণ ক্লাসরুম না, জান্নাতের ভেতরে। এত বড় দামি ক্লাসে আলু পটল ঝিঙ্গায় ঝাল এগুলোর নাম শেখানো লাগে? অথচ তাফসির নিয়ে আসেন বাংলায় এইটাই লেখা আছে। চিন্তা ভাবনার বিষয় এখানে। এই কারণে আল্লাহ পাক নিজে ক্লাস নিয়ে কোনোদিন আলু পটল ঝিঙ্গা বেগুন ঝাল এগুলোর নাম তিনি শেখানোর কথা না। যদি শিখেও থাকেন ইঙ্গিত দিতে পারেন কিছু আসল শিক্ষা আল্লাহ ওই দিন দিয়ে দিয়েছেন। এখানে এসএম এর বহুবচন আসমা যদিও দেওয়া আছে, আধুনিক তাফসিরে যারা গবেষক মুফাসসিরিনে কেরাম লিখেছেন দুইটা বিষয় আল্লাহ ওই দিন তাকে দিয়ে দিয়েছেন। যত জ্ঞানের ন্যায় এবং অন্যায় আছে সব আল্লাহ ওই এক ক্লাসে তাকে শিখিয়েছিলেন। আমরা যেহেতু আদমের সন্তান, আমরা কিন্তু অনেকেই যদি লেখাপড়া নাও জানি, ওই যে আদম নবী শিক্ষা পেয়েছিলেন সকল ন্যায় এবং সকল অন্যায়ের যত নিয়ম আছে ওই এক ক্লাসে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। যত সূত্র ছিল ন্যায় এবং অন্যায়ের সূত্রগুলো আল্লাহ একদিনেই তাকে শিখিয়েছেন। কিন্তু ফেরেশতারা তো আর অত সূত্র জানে না। হযরতে আদমকে যখন নিয়ে এসে জিজ্ঞাসা করলেন ফেরেশতারা, এই জিনিসের সূত্রগুলো জানো, এই জিনিসের নামগুলো জানো? ফেরেশতারা যতটুকু জানে বলেছে না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা এক বাক্যে ক্বালু, সবাই বলেছিল সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই যতটুকু আপনি দিয়েছেন তার বাইরে। সুতরাং আপনি আমাদেরকে যা জানিয়েছেন, যদি জানিয়েছেন এটা খুঁটি, এতটুকু জানিয়ে এর আগে পরে আর কিছু জানি না। কিন্তু আদম নবীকে আল্লাহ এক ক্লাসের ভেতরে এত কিছু দিয়েছিলেন, ফেরেশতারা ওইটা জানে না। আমরা যদি ওই ক্লাসে ছিলাম না, কিন্তু আমরা আদমের সন্তান হিসাবে দুনিয়ায় লেখাপড়া না করলেও জানি যে এটা ন্যায়, এটা অন্যায়। এই শিক্ষাটা আপনি কোন দিন নিলেন? মায়ের পেটের ভেতরে নিয়েছিলেন না, ওই এক ক্লাসে আল্লাহ দিয়ে দিয়েছেন। যেটা আমাদেরকে আল্লাহ বের করেছেন আদমের পৃষ্ঠদেশ থেকে। এই জন্য বাবার পৃষ্ঠদেশ থেকে যখন বের হয়েছি ওই সময়ে আমাদের
আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় এবং অন্যায়ের জ্ঞানটা আল্লাহ আমাদের ওই সময় দিয়ে দিয়েছেন। আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধির কারণে একটাই, আমরা জ্ঞান পেয়েছি, অন্যান্য সৃষ্টি জ্ঞান পায়নি, এই কারণে তাদের সম্মান আমাদের নিচে। যেটার জন্য আমরা আজ উন্নত, যেটার জন্য আজ আমরা সম্মানিত, সেইটাকেই মাইনাস করার জন্য 54 বছর বিভিন্ন কায়দায় চেষ্টা চলছে। জ্ঞান মানে শুধু জাগতিক জ্ঞান না, জ্ঞান হবে কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের জ্ঞানগুলোকে তুলে দিয়ে জাতিকে একটা নরকে নিক্ষেপ করার চেষ্টা চলছিল। এই জন্য আমি আহ্বান জানাবো, এখানে মাদ্রাসা যেহেতু আছে, হাফেজি কোরআনে 3 জনের মাথায় আমরা পাগড়ি পরিয়েছি। অবশ্যই আপনার ছেলে হোক মেয়ে হোক 3টা বছর আগে এরকম জায়গায় পড়িয়ে নেবেন। 3 বছর যদি পড়িয়ে 5 বছর পড়িয়ে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, কোনো অসুবিধা নেই। আপনার ছেলে টিএনও হবে, ডিসি হবে, এসপি হবে, যেখানে তুলে দেবেন কোনো নিষেধ নেই আমার পক্ষ থেকে নিষেধ এই যে তাকে 3 বছর 5 বছর আগে কোরআনের শিক্ষা দেবেন। তাহলে আমি 2টা গ্যারান্টি আপনাকে দিতে পারি এখনই, জীবনে এই ছেলে কোনোদিন নেশা করবে না। 2 নম্বরে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে। আমি প্রথমে জাহাঙ্গীরনগরে ছিলাম, এরপরে আমি কুষ্টিয়া ভার্সিটিতে চলে গিয়েছিলাম ডাইভার্ট হয়ে। আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে। তাও পিটিয়ে শেষ করেনি, পিটিয়ে ক্লাস থেকে বের করছে। শিক্ষক হাত জোড় করে বলছে, বাবা আমারে ছেড়ে দিয়ে, আমি আর ক্লাসে আসবো না। বলছে, না শালা তোরে মেরেই ফেলবো। এটা ছাত্র। কয়দিন পরে এই ছেলেটা এসপি হবে, ডিসি হবে, টিএনও হবে। আমি এ চোখে এইটাও দেখেছি। আজকে যেটা একেবারে শেষে পাগড়ি দিলাম, ওটা মনে হচ্ছে এখনো দুধও সারেনি। দুধ ছেড়েছে ওটা 6-7 বছর বয়সে। এতটুকু একটা ছেলে বিশাল সমুদ্র আটলান্টিক মহাসাগরে মাথার ভেতরে নিয়ে ফেলেছে অলরেডি। কোরআনে কারিম হিফজ করা, এটা মনে রাখা, এটাতে কত বড় কঠিন কাজ আমি তো হাফেজ, আমি জানি। 3টা বছর কারাগারের এই ফাঁসির কন্ডেম ছেলে আমাদের কাছে তো কিছুই দেয়নি, শুধু বঙ্গবন্ধুর জীবনী দিত আর কোরআন শরীফ। বঙ্গবন্ধুর চীন সফর পড়েন, তার আত্মজীবনী পড়েন, তার ছেলেবেলা পড়েন। আমি কি করব? যেটা চাইতাম ওইটা দিত না। কারারক্ষীকে বলতাম আমার ফাঁসি চাই, এই বইটা দেন। এই বই দেশে নেই মানে আমি মেজর ডালিম বলছি, এই বইটা দেন। শেষে বললাম যে কিছুই যদি না পারেন, ছাতা মাতা জীবনী পড়ে করবো কি, বাদ দেন, আমারে কোরআন দিয়ে যান। কোরআন শরীফ দিয়েছিল 3টা বছর। আমার তো প্রায় 75 বারের উপরে পড়া কোরআন নামাজের ভেতরে খতম হয়ে গেছে। একদিন 5-7 পারা করে খালি নামাজে আর বাইরে তেলাওয়াত করে করে 3 দিনে 2.5 দিনে আমি কোরআন শরীফ খতম করার মানে প্রতিযোগিতা করেছিলাম মাওলানা মামুনুল হকের সাথে। উনি আমার পাশের রুমে ছিলেন, আমার অঘোষিত একটা টার্গেট দিয়েছিলেন, কে কত তাড়াতাড়ি কোরআন শরীফ শেষ করতে পারে। প্রথম বছর গেল, এভাবে বললাম না, এভাবে না, বোঝার চেষ্টা করি আসেন। একেবারে মিজান মন সাহেব থেকে সারে জামি বেকায়া, যে কি ওইটার নাম কাফিয়া, এই যত আরবি গ্রামারের কিতাবগুলো আছে, কারারক্ষীদেরকে টাকা পয়সা দিয়ে দিয়ে বলতাম, ভাই এগুলো একটু এনে দেবেন যে কোনো কায়দায়। ওরা ওইভাবে দিত। পড়তে পড়তে ওনার কাছে, মাওলানা শাখাত হোসেন রাজির কাছে, আমার যদিও পড়া ছিল আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আমি আবার ঝালাই করলাম এই 2-3 বছরে। বড়া কোরআন শরীফ যতবার পড়েছি, মানুষের অন্তর দেখবেন যত ধবধবে সাদা হয়, কোরআন তার কাছে তত মজা লাগে। আমাদের কাছে মজা লাগে না, এই কারণে আমার অন্তর কালো হয়ে গেছে। জেলখানায় যত ভালো লাগতো নামাজে পড়তে, বাইরে পড়তে, বাইরে এসে কিন্তু এখন আস্তে আস্তে ওটা কেটে যাচ্ছে। কারণ এখন আমি ওই জায়গায় আর নেই, এখানে একটা আলাদা পরিবেশে ছিলাম। জেলখানা কারো জন্যে
জাহান্নামের মতো, আর কারো জন্য জেলখানাটা জান্নাতের মতো আল্লাহ বানিয়ে দেন। হযরত ইব্রাহিম নবীর জন্য বিশাল অগ্নিকুণ্ড 40 দিনের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছিলেন। তারা বাইরে থেকে মনে করতো ইব্রাহিম আগুনে আছে, কিন্তু আগুন না, পুরাটাই আল্লাহর জান্নাত ছিল। তার নাতিরা পরবর্তীতে জিজ্ঞাসা করেছিল, দাদা জীবনের বিশাল সময় আপনি কিভাবে পার করলেন, কেমন কেটেছে আপনার জীবনটা বলেন দেখি। জাতির পিতা হযরত ইব্রাহিম নবী বলতেন, আমার নাতিরা, এই পৃথিবীতে যত বছর আল্লাহ হায়াত দিয়েছেন সবচাইতে বেশি শান্তিতে ছিলাম আমি ওই 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডে। তার মানে পরিবেশ যদি আল্লাহ অনুকূলে করে দেয়, অগ্নিকুণ্ডের এই জায়গাটাও জান্নাত হয়ে যায়। আমার বোঝানোর বিষয় ছিল হযরত আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যে শিক্ষাটা দিয়ে তার সম্মান বাড়িয়েছিলেন, আমাদের দেশের দিকে তাকান, এই শিক্ষাগুলো না থাকার কারণে সন্তানগুলো মানুষের পরিবর্তে জানোয়ার হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রীর দায়িত্ব একেবারে শেষের দিকে যেটা ছিল নভেল, আপনি জানেন সে কে? ইসকন। এ পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার জন্য সবচাইতে বেশি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ইসকনের লোক। পরে কাজে লাগিয়েছিল আমার দাদারা। বাস্তবতা অনেক গভীরের। ওই ইসকনের মা স্কুলে পড়াশোনা করে পর্যন্ত এসেছে, ওরে এমনি বসায়নি, ওরে তো হাসিনা বসায়নি, ওরে বসিয়েছে পুরা দাদা নিজে। শিক্ষা ব্যবস্থাটা দেখেছেন একেবারে নাস্তিকতা দিয়ে ভরে ফেলেছিল। বললাম না মাত্র 6 বছর 7 বছর বয়স হবে, এতটুকু একটা বাচ্চা দেখি শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, কাদা সরে না, নিজের হাত দিয়ে কাদাগুলো মুছে দিচ্ছে। কেবল আলিফ বা তাসা শেষ করেনি, ওটা মানুষের মতো মানুষ হয়ে উঠছে। আর এটা মাস্টার শেষ করে ফেলছে, এটা অলরেডি জানোয়ার হয়ে গেছে। এজন্য আমরা চাই এদেশের মানুষকে যদি আমরা মানুষের মতো মানুষ বানাতে চাই, নম্র ভদ্র শিক্ষিত আর শিক্ষা দিয়ে যদি জাতিকে উন্নত করতে চাই, মাস্ট বি কোরআনের শিক্ষা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান, হযরতের নবীদের জ্ঞান, তাদের কথা আমাদেরকে শুনিয়েছেন। আমি নবীদের জ্ঞান দিয়েছিলাম, এখানে 2 জন নবীর নাম পেলাম, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম। এদেরকে জ্ঞান দিয়েছিলাম। অকলা দিবসন, এটা তারা 2 জনেই অকল আলহামদুলিল্লাহিল্লাযী অকল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জ্ঞান পাওয়ার পরে মানুষের উচিত হচ্ছে শুকরিয়া আদায় করা সর্বপ্রথম আল্লাহর। এই 2 জন নবী জ্ঞান পেয়ে তারা শুকরিয়া আদায় করছে আল্লাহর, যে আমরা প্রশংসা করছি আমার আল্লাহর, যিনি আমাদের উপরে ফজল করেছেন, অনুগ্রহ করেছেন। আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, হাজার হাজার মানুষের ভেতর থেকে, হাজারো মুমিন বান্দা বান্দীদের থেকে আল্লাহ আমাদেরকে আলাদাভাবে জ্ঞান দিয়ে আমাদের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আসে। ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, এই পৃথিবীতে যেই মানুষগুলো সত্যি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পায়, তারা অন্যান্য মানুষের সাথে যেন কম্পেয়ার করে আল্লাহর শুকরিয়া আরো বেশি আদায় করে। কারণ দুনিয়ায় 2টা জিনিস নিয়ে হিংসা করা যায় যাচ্ছে। আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দিয়েছে সে যেন সব সময় এটা নিয়ে ব্যস্ত থাকে, যে ওর চাইতে আমি বেশি এটা নিয়ে ব্যস্ত থাকবো। আর যারে আল্লাহ সম্পদ দিয়েছে সে যেন যত পারে দান সাদগা করে নিজের আখের গুছিয়ে নেয়। এই 2টা জায়গা ছাড়া দুনিয়ার কোন জায়গায় হিংসা করা জায়েজ নেই। অথচ এই 2টা জায়গায় আমরা কৃপণ। এখানে আমরা জ্ঞান অর্জন করে বিতরণ করতে চাই না, সম্পদ আসলে আমরা দান সাদগা করা ভুলে যাই। নবীদের আচরণ দেখলেন আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 জনে এই কথা বলেছে।
আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহর বান্দা যারা মুমিন দুনিয়ায়, তাদের উপরে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ দিয়ে আমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য এখানে যারা এসেছি কম বেশি আমরা অবশ্যই, যারা আসে নাই তাদের তুলনায় জ্ঞানী। কথা বলেন না কেন? তাহলে আমাদের এই জ্ঞানকে আমরা কি করে কাজে লাগাতে পারি? জ্ঞান অনুযায়ী যেই লোকটা কাজ করবে ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ। নবীরা আল্লাহর কাছে প্রিয় ছিলেন কেন জানেন? ইয়া হাসরাতান আলাল ইবাদ, রব্বুল আলামিন বলেন, এমন কোন নবী রাসূল পাঠালাম না আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে, আমার আক্ষেপ হয়। এমন কোন নবী রাসূল পাঠাইনি যার সাথে সমসাময়িক বান্দা বান্দিরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বরিশালবাসী বলেন তো, নবীদের কি চরিত্র খারাপ ছিল? তাদের আচরণ খারাপ ছিল? বলেন বলেন। তাদের সাথে মানুষের খারাপ আচরণ করার কারণ কি? একটাই কারণ, তারা জ্ঞানের উপরে আমল করত। জ্ঞানের উপরে আমল করতে গিয়ে অনেক নবী তাদের নাম পর্যন্ত হারিয়ে ফেলেছে। হযরতে মুসা নবীর দিকে তাকান, ইহুদিরা তার নামই পাল্টিয়ে দিয়েছে যোসেফ। হযরতে ঈসা নবীর দিকে তাকান, খ্রিস্টানরা তার নামও পরিবর্তন করে দিয়েছে যিশু। হযরতে ইব্রাহিমের নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। এই দেশে অনেকের নাম আমরা দেখলাম পাল্টিয়ে দিয়েছে জালেমরা, শুধু জ্ঞানের উপরে আমল করার কারণে। আল্লামা আহমেদ শফি হেফাজত ইসলামের সাবেক আমির, তার নামও জালেমরা পরিবর্তন করে দিয়েছে তেতুল হুজুর। এই কথা বলছে না কেন? ওনার নাম কি তেতুল হুজুর ছিল? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, তার নামও পরিবর্তন করে দিয়েছে জালেমরা কসাই কাদের। এই কথা বলছে না কেন? তার নাম কি কসাই কাদের? নিজে গিয়েছি ফরিদপুরে, সদরপুর, তার নামটা আব্দুল কাদের মোল্লা। আমার আল্লাহর নামের সাথে তার নামের মিল আছে। আর পুরাটা পাল্টিয়ে ঢাকার পুরান ঢাকার একজনের নামের সাথে জুড়ে বিচার করে ফাঁসি দিয়ে দিল। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট আছে, পুরাটা নাম লিখা দেলাওয়ার হোসাইন সাইদি, অথচ তার নাম দেল্লো শেখদার দিয়ে বিচার করে মেরে ফেললেন। এই পৃথিবীতে সত্যি যারা জ্ঞানের উপরে আমল করবে, জালেমরা তাদের নামও পাল্টিয়ে দেবে। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? না, আমি হাসির জন্য বলি না, এইটাই বাস্তবতা চলছে। রব্বুল আলামিন বলেন, আমার নবীদেরকে জ্ঞান দেওয়ার পরে নবীরা এই অনুগ্রহ এটা আল্লাহর পক্ষ থেকে, এই জন্য তারা নিয়ামতের শুকরিয়া আদায় করত। কি করে করেছে জানো? ওয়ারিসা সুলাইমান দাউদ, সুলাইমান হয়েছিল দাউদের উত্তরাধিকারী। ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এদিকে তাকান, খুব শিক্ষা এখানে আছে। হযরতে সুলাইমান নবী দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী, তার সন্তান। সুলাইমান নবী বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, এদিকে তাকান। তিনি মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উল্লিমনা, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, মানতিকাত তায়রি, পাখির ভাষা, ওয়াউতিনা মিন কুল্লি শাই, এই পৃথিবীতে যত কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। আর আমরা তাফসিরে পড়েছি ইবনে কাসিরে, এই পৃথিবীতে যত নিয়ামত আছে তার ভেতরে সবচাইতে উত্তম নিয়ামতের নাম জ্ঞান। এখানে 27টা নাম আছে। 1 নম্বরে জ্ঞানের নাম পেয়েছি, 2 নম্বরে আমি নাম পেয়েছি রাষ্ট্র ক্ষমতা। হযরত সুলাইমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? কথা বলেন না কেন? মিন কুল্লি শাই, যত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন তার ভেতরে 27টা একটা একটা করে তাফসিরে আছে।
এক নাম্বারে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, 2 নাম্বারে আমাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। আজ কত মানুষ উল্টাপাল্টা কথা আমাদের নামে ছড়ায়। আমরা যদি মসজিদ, মাদ্রাসা, খানকা, মাহফিল এগুলো থেকে বের হয়ে একটু পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই, কিছু মানুষ বলে এগুলো ধর্ম ব্যবসায়ী, বলে এরা ধর্ম ভীরু না, এরা ধর্ম ব্যবসায়ী। এ কথা যদি কেউ বুঝে শুনে বলে সে বেঈমান হয়ে গেছে। কারণ আপনি কথা বললেন কাকে? আলেমদেরকে বললেন। এই আলেমরা তো আলেম না, এরা নবীর ওয়ারিস। এ কথা সরাসরি সে লাগবে নবীর গায়ে। এই কথা বলেন না কেন? আপনি দেখেন কতগুলো নবী দুনিয়া চালিয়েছে। তাম পৃথিবী যারা চালিয়েছে তাদের ভেতরে 2 জন ছিল আল্লাহ বলা, একজন সুলাইমান নবী আর একজন যুলকারনাইন। নবী হয়ে যদি দুনিয়া চালাতে পারে, এ পৃথিবীর ময়দানটা আজ আমরা সত্যি নেই। আল্লাহ আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন ওখান থেকে আমরা অনেক দূরে আছি। সূরা বাকারার 30 নম্বর আয়াতটা একটু বাড়ি যেয়ে মিলাবেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী অবশ্যই আমি জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা পাঠাবো। কোন জায়গায়? এই জবান খোলেন, কোন জায়গায়? আরো জোরে বলেন কোথায়? আল্লাহ কি বলতে পারতেন না ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা, যে আমি খানকায় খলিফা পাঠাবো? আজ বাংলাদেশের কত খানকা থেকে খলিফা বের হয়, কে কথা বলেন না কেন? এদেশের যারা খলিফা দাবি করে দেখেন সব খানকার খলিফা। আল্লাহ কি কোরআনে কোন জায়গায় দিয়েছে আমি খানকায় খলিফা পাঠাবো? আর আপনি খানকার খলিফা হয়ে কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার খলিফা হয়েও বগল বাজাচ্ছে যে আমি অমক খানকার খলিফা। আরে বেটা, তোরে কি আল্লাহ খানকায় খলিফা পাঠিয়েছে? আল্লাহ তাআলা বলতেন ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো। ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। তাহলে মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো নিয়ে আপনি পড়ে থাকলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ একটারও নাম দেয়নি, আল্লাহ দিয়েছেন ফিল আরদি। কোথায়? জমিনে। বলেন বলেন। বাংলাদেশের দিকে তাকিয়ে আমার এই আয়াতটা পড়ে আফসোস হয় আর হাসি লাগে। কি গো, খলিফা আল্লাহ পাঠালেন কোথায়? আর আমরা কারে খলিফা বলি? আমাদের কুষ্টিয়ায় যারা জামা কাপড় সেলাই করে ওদেরকে খলিফা বলে, বলে না? যারা জুতা সেলাই করে ওদেরকেও খলিফা বলে, যারা চুল কাটে ওদেরকেও খলিফা বলে। কোথায় লাগিয়েছেন শব্দগুলো? কেউ নাপিত, কেউ দর্জি, কেউ মুসি, আর ওইটা এখন লাগিয়েছে খলিফা। খলিফা যেখানে থাকার কথা ওই জায়গায় নেই। আল্লাহর এই খলিফাগুলো জমিনে নেই। ওরা কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে। আর জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। এই জন্য জালেমরা চায় না আমরা জমিনে আসি, কারণ ওরা জানে যে এখানে আসলে তো আমাদের সব বন্ধ হয়ে যাবে। মাওলানা মিজানুর রহমান আজহার এটা ইঙ্গিত দিয়েছে যে এক জালেম গেছে আর এক জালেম যেন এদেশে আর ফিরে না আসে। অনেকে বলছে আমারে বলিস। আরে ভাই, আপনার নাম বলিস? আপনি কোন কারণে নিজের গায়ে নিয়ে নেবেন? ভয় দেখান যে কোরআনের আইন যদি কায়েম হয় তাহলে কিন্তু হাত কেটে ফেলবে। আরে ভাই, আপনি যদি চুরি না করেন আপনার তো হাত কাটবে না। তার মানে আপনার চুরি করার অভ্যাস ছিল, আবার ওইটা চালু করবেন। এই জন্য আপনি মানুষকে উল্টা পাল্টা বোঝান যে চুরি করার আইন খুব কঠিন, হাত কেটে দেবে। চাঁদাবাজি করার আইন খুব কঠিন, পা কেটে দেবে বিপরীত দিক থেকে। চাঁদাবাজের আইন এইটা না? যারা চাঁদাবাজি করে, যারা ডাকাতি করে, ছিনতাই করে, যদি ধরা পড়ে ওদের 1 হাত আর 1 পা কেটে দেওয়ার নিয়ম। ওরা মানুষকে এখন ভয় দেখাচ্ছে, যদি কোরআন এই দেশে এসে যায় হাত কিন্তু থাকবে না, পা থাকবে না। তার মানে ওর ওই স্বভাব আছে। আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠালাম, আমরা কেউ জমিনে নেই। জমিন দেখলে আমাদের ভয় লাগে। আর জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। এই জমিন ফাঁকা রাখতে দেবেন? জমিনে আসেন।
কারণ আল্লাহর ইচ্ছা কি ছিল আল্লাহ কিন্তু প্রথমে বলেন নাই, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। কি জানেন আল্লাহ? ওটা এখনো বলেননি, ওটা পরবর্তীতে জানিয়েছেন যে আমার ইচ্ছা জমিনে আমি ন্যায় বিচার কায়েম করতে চাই। আল্লাহর ইচ্ছা যে এইটা, আমি এর আগে কোন জায়গায় এসেছিলাম পাশে, ওই জায়গায় আমি ইয়দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আয়াতের ব্যাখ্যায় হালকা টাচ দিয়েছিলাম যে আপনি আল্লাহওয়ালা হতে চান, নেককার হতে চান, পরহেজগার দাবি করেন, তাকওয়াবান মনে করেন আমি তাকওয়া অর্জন করে ফেলেছি। আরে তাকওয়া তো ওইটা যে লোকটা ন্যায় বিচার কায়েম করতে পারে। তা আপনি জীবনের কোন জায়গায় ন্যায় বিচার কায়েম করেছেন বলেন? আপনার ব্যক্তিগত জীবনে ন্যায় বিচার আছে, পরিবারে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, আদালতে আছে? নেই, কোথাও নেই। আপনার কিসের তাকওয়া? ইয়দিলু, ন্যায় বিচার কায়েম করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা তাকওয়ার নিকটবর্তী পন্থা। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব জানেন কে? আমি যেটা বোঝাতে চেয়েছি আয়াত দিয়ে আমি ইঙ্গিত দিলাম, বুঝেছেন হয়তো। আমরা আজ জমিনে নেই, জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, মন মতো চালাচ্ছে। এই 54 বছর চালিয়েছে, আবারও অনেকে চালাতে চায় না। আর জমিন মন মতো চালাতে দেওয়া হবে না। এ জমিন এখন থেকে চলবে শাহাদতের রক্ত যেখানে পড়েছে, শহীদদের মন মতো চলবে। কথা বলেন। রাগ হয়ে গেল? এই আয়াত আপনি কোরআন থেকে বাদ দিয়ে দেবেন। যারা তাফসীর পড়তে পারে নিয়ে আসেন। ওতিনা মিন কুল্লি শাই, আমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের 27টা বর্ণনা আমি তাফসীরে হাক্কানিতে পড়েছি। 2 নাম্বার নিয়ামতের বর্ণনা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। নবীরা যদি এই ক্ষমতা চালাতে পারে, নবীর ওয়ারিস যারা, তারা চালাবে না মানে? আপনি আন্দাজে ধর্ম ব্যবসায়ী বলবেন, আপনি তো বড় ব্যবসায়ী। আপনি রাজনীতির নামে ব্যবসা করে দেশটাকে লুটে পুটে খেতে চান। সে চশমা এখন আর নেই, 5 তারিখের আগে ছিল চশমা, এখন খুলে চলে গেছে। এখন জাতি দেখতে পাচ্ছে দেশের সর্বনাশকারী কারা। গোয়েন্দা বিভাগের খবর রাখেন। আমি সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্বে আছে কথা বলি মাঝে মাঝে, বলে হামজা ভাই আমরা শুধু নখদর্পণে রেখেছি। অনেকে মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 12টার পরে চাঁদা চাইলাম, জানলো কি করে? আরে ভাই, রাত 12টার পর সেদিন গাইবান্ধা এক জজের কাছে আপনি 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। বলছে ওখানে চাঁদা চাইলাম রাতের বেলা, কে জানলো গো? আপনি রাতে চাঁদা চাওয়ার কথা বলেন, পায়খানায় বসে বসে কি করেন ওইটা ওরা দেখতে পায়। ওদের কাছে এমন মেশিন আছে, আমি নিজে দেখেছি। সারা বাংলাদেশ ওদের একেবারে হাতের মুঠায়। ওরা শুধু দেখতেছে কে কি করে। এ দেশটা আসলেই কারা ভালোবাসে ওরা কিন্তু দেখতেছে। কয় মাস দেখেছে, আর কিছুদিন দেখবে। এই জন্য আচরণ ঠিক করেন। অনেকে একটা মুসলিম দলের উপরে একটা বদনাম দেওয়ার জন্য অনেকেই কিন্তু পেছন দরজা দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মুসলিম দল, এই 15.5 বছর ওরা কি অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছে আমি নিজে দেখেছি। আমার কাছে ছিল এক একজনের নামে 313টা মামলা, 565টা মামলা। আপনি কি করেছেন? এখন যারা চাঁদাবাজির নাম নিয়ে এই যে দলের বদনাম করেন, এই দলটা প্রতিষ্ঠিত যে লোকটা করেছিল সেই লোকটার নামে কাবা শরীফে পর্যন্ত দোয়া হচ্ছে। আমি মসজিদে নামিয়ে তার নামে দোয়া শুনেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে সরাসরি লক্ষ লক্ষ হাজিদের তিনি নিম গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। এমন একটা জায়গায় কাজটা করেছে যেটা আরাফাতের ময়দান, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি তো নিজেও কয়েকবার ছিলাম, লক্ষ লক্ষ মানুষ ওখানে ওই গাছের নিচে ছায়া পায়। যেমন বিশাল গরম তাপ, ওখানে একটু ছায়া পেলে মনে হয় যে আমি জান্নাতে আছি। যারা গেছে জিজ্ঞাসা করেন কি সুন্দর জায়গা। এই নিম গাছের নামই দিয়েছে জিয়া ট্রি, জিয়া গাছ দিয়েছে তারা। অন্যান্য মানুষের যারা অন্য দেশ থেকে আসে তারা তো এই জিয়া কি চেনে না।
এই নিম গাছের নিচে তারা যখন বসে দোয়া করে, আল্লাহ এই যে এই কাজটা সে করেছে তারে তুমি মাফ করে দাও, তাদের ভাষা আমাদের ভাষায় লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে। বললাম না মসজিদে নামিমায় আমি নিজে তার নামে দোয়া শুনেছি 16 সালে। ইমাম সাহেব তার নাম ধরে দোয়া করেছে যে আরাফাতের ময়দানে, মানে বাংলা অর্থ এইটা, আরাফাতের ময়দানে এই ছায়ার ব্যবস্থা তোমার যে বান্দা করে দিয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের ছায়া দিও। আর তার নাম করে আপনি চাঁদাবাজি করবেন, তার দলের নামের বদনাম করবেন, আপনার মতো জাহান্নামের কীট আর কোলাঙ্গার মানুষও দলে দরকার নেই। আশা করছি ইঙ্গিতটা বুঝেছেন। আপনি থামবেন হয় না পদত্যাগ করবেন। কোন মজলুম দলের বদনাম আমরা হতে দেব না। আমি নিজে যেহেতু মজলুম, আমি জানি যে এর দুঃখটা কি। ইসলাম যতদিন এই দেশে সত্যি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসবে, কাঙ্ক্ষিত মানের শান্তি, স্বস্তি, নিরাপত্তা কিচ্ছু পাবেন না। যা উপরে পরে দেখবেন এগুলো সব মেকি। আল্লাহ পাক বলেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী শেষে ঘোষণা দিলেন দুনিয়ার মানুষকে, ওই দুনিয়ার মানুষেরা শোনো, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এটা কি? আরো জোরে বলেন কি? এবার আমি কয়েকটা শিক্ষা নিয়ে আসছি সামনের আয়াত থেকে। ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজারুন। হযরত সুলাইমান হাজির করলেন, সমবেত করলেন তার যত সৈন্য বাহিনী আছে, যেহেতু সবার ভাষা আল্লাহ তাকে বোঝার তৌফিক দিয়েছিলেন। যত পঙ্খিকুল আছে, সৃষ্টি জগতের ভাষা তিনি বুঝতেন। মানুষ, জিন এবং পাখিদেরকে কাতারে কাতারবদ্ধ করলেন। কোন জায়গায় যদি যাবেন বলে ইরাদা করেছেন, এদেশের একজন মন্ত্রী, এমপি, সে যদি কোনো জায়গায় যায়, তার আগে পরে কত চেলাচামনটা থাকে না বলেন? আর উনি তো তামাম দুনিয়ার বাদশাহ। উনি যাচ্ছেন যখনই তিন বাহিনীর সামনে নিয়ে, মানুষের বাহিনী একটা, জিনদের বাহিনী একটা, পশু পাখির বাহিনী একটা, সারিবদ্ধ হয়ে নিয়ে যাচ্ছেন। হাত্তা ইদা তাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওহুম লা ইয়াশউরুন। একটু তাকান এদিকে। হযরত সুলাইমান যখন বহর নিয়ে বের হলেন, তিনি একটা রাস্তার পাশ দিয়ে যাবার সময় দেখলেন রাস্তার পাশে পিপিলিকা, এই যে সূরার নাম যেটা পিপিলিকা সূরা, পিঁপড়া, একটা কালো মাথা মোটা পিঁপড়া তিনি লক্ষ্য করলেন এই সিংহাসন থেকে। এই পিঁপড়াটা তার যাদের আশপাশে আছে তার অনুগত জাতিকে ডাক দিয়ে বলছে, এ পিপিলিকারা, সুলাইমান আসতেছে দলবল নিয়ে, অসতর্কতাবশত হয়তো পিষে ফেলতে পারে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, এই যারা নেতৃত্ব দেবে জাতির, এই মানুষগুলোকে জাতিকে মাঝে মাঝে সতর্ক করা লাগবে। আর আমাদেরকে আপনারা কি করেন? এদেশের যারাই নেতৃত্ব দিলে 54 বছর জাতিকে সেখানে সতর্ক করা তো দূরের কথা, জাতিকে আরো ধ্বংস করার জন্য ঠেলে দেয়। আপনি দেখেন তারাই রাজনীতি করে, যারাই নেতা হয়, সবগুলোর আকীদা কাজ কারবার আমরা একই দেখি। এরা শুধু নিজের আখের গোছানোর চিন্তায় থাকে। একবার এমপি হয়ে যেতে পারলে সারা জীবন আর কিচ্ছু করা লাগে না, এমনকি 14 বংশ আর কিছু করা লাগে না। এমন মানুষ দেশে ছিল না বলেন? আর আপনারা আন্দাজে দোষ দেন আমাদের উপরে। মাওলানা মতিউর রহমান নিজামের দিকে তাকান, এমপি ছিল, মন্ত্রী ছিল, এখনো পর্যন্ত পরশুদিন ছিলাম তার বাড়িতে, উপরে টিন, নিচে চাটাইয়ের বেড়া, আর একদিকে সামনে মাটির দেওয়াল। বাংলাদেশে একটা মন্ত্রী এখন দেখান তো, এই 15.5 বছর যারা মন্ত্রী ছিল, যে তার বাড়ির দেওয়াল মাটির, উপরে টিন দেখান। 5.5 বছরের ভেতরে 4 আনার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো এইটা যার কাছে কোটি কোটি টাকার পরও 4 আনা পয়সা দিকে হয় না।
আল্লাহর ওলি খুঁজতে যাননি। অর্থনীতির দিক থেকে সবচাইতে বড় ওলি আমরা প্রমাণ পেয়ে গেছি, যাদের হাতে এত কোটি টাকা থাকার পরও এদিকে ওদিকে হয় না, এদের কাছে দেশ দিলেও এদিকে ওদিকে হবে না। আর আমরা যাদেরকে দিয়েছিলাম এমন মানুষ, এক একজনের 620টা বাড়ি। আর আল্লাহর ওলি যাওয়ার সময় কি করেছে দেখেছেন? আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে কয়েকদিন আগে, উনি যাবার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, কারো সাথে কোনো কথা বলেনি। পাইলটকে বলছে ব্রিফকেস গুলো উঠেছে, বলে হ্যাঁ ম্যাডাম চলো। আপনার ব্রিফকেসের এত দরকার? আবার সারা জীবন মানুষকে মিথ্যা কথা বলতো যে আমার কিচ্ছু দরকার নেই, আমি নিজের জন্য কিছু করি নাই। তে ব্রিফকেসের ভেতরে কি ছাই ছিল, মাটি ছিল? ভণ্ডামি করার জায়গা পান না। ও জানে যে যা নিয়ে আসলাম কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, কিয়ামত পর্যন্ত থাকবো স্বামীর কাছে, যাওয়া লাগবে না ও দেশে আমার। এই চিন্তা ভাবনা করে ব্রিফকেস গুলো নিয়ে গেছে। আর তার জন্য এত মায়া কান্না আপনার, এমনকি কাওয়া কাকুকেও বলে যায়নি, বলে গেছে। আমারে তো অন্তত কল দিতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, চলে গেলাম। কিছুই বলে না শয়তান। জাতির নেতৃত্ব যারা দেবে, জাতিকে এরা সতর্ক করবে, বাঁচাবে। গর্তে দরকার হয় ঢোকো, ওই দল আন্দাজে কিছু করে ফেলতে পারে, তোমাদের পিষে ফেলতে পারে অজ্ঞাত সারে। কত অজ্ঞাত সার ধ্বংস করার জন্য জাতিকে বিভিন্ন জাল পেতে রেখেছে। এই যে এনজিও, এই কথা বলে না কেন? 14টা এনজিও কাজ করছে বাংলাদেশে মানুষের ইমান ধ্বংস করার জন্য। আজ জাতির সত্যি নেতৃত্ব যারা দেওয়ার যোগ্য, তারা কিন্তু একেবারে জীবন দিয়ে হলেও পাহারা দিচ্ছে। ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য শহীদ আব্দুল মালিক জীবন দিয়ে গেছে, তারপরও মাথা নত করে নাই। আপনি কি করেন? জাতিকে সতর্ক করার জন্য একটা ডাক দিতে পারেন না? আমরা তো 24 ঘন্টা এই ডাকের উপরে আছি। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর পক্ষ থেকে যে বাণী আল্লাহ পাঠিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, এটা হেদায়েত, অনুসরণ করো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সারা পৃথিবী একদিকে হয়ে যাক, এই ঈমান নিয়ে বসবাস করা লাগবে। সারা দুনিয়া যদি ক্ষতি করতে চায়, আল্লাহর ইচ্ছা না থাকলে একটা পশম খাড়া করতে পারবেন না। এটার নাম ঈমান। এটার নাম কি? আমরা তো এই বিশ্বাসে এগিয়ে যেতে চাই। বরিশালবাসী একটা পিপিলিকার কাছ থেকে আমরা শিক্ষাটা নিতে পারলাম না। হযরতে সুলাইমান কথাগুলো শোনার পরে বহর থামিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন দাঁড়াও। ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ইলা আখিরি আয়াত। তিনি মিষ্টি হাসলেন, হেঁটে ওটা তুলে নিলেন। ওটা যেহেতু একটু মাথা মোটা মানে একটু নেতা গোছের পরিচালক, হাতের উপরে তুলে নিয়ে বললেন, হে আল্লাহ, আমি এই পিপিলিকার মতো শুকরিয়া তোমার কাছে আদায় করতে পারলাম না, আমি তোমার শুকরিয়া আদায় করছি, আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। ওয়ালি ওয়ালি দাইয়া, আমার মা বাবার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। এখানে আলেমদেরকে এবার বলছি, পুরা কোরআন শরীফের ভেতরে 3টা কথার সাথে 3টা কথা আল্লাহ জুড়ে দিয়েছেন। একটা না মানলে আরেকটার কোনো গুরুত্ব নেই। যেখানেই দেখবেন শুকরিয়া আদায় করার কথা, সেখানে আনিস করলি ওয়ালি ওয়ালি দাইকাস, আল্লাহর শুকরিয়া আদায় করবার সঙ্গে সঙ্গে মা বাবার কথা আছে। কে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার শুকরিয়া আদায় না করে, ও যেন আল্লাহকেও মানে না। যেখানেই দেখবেন আকিমিস সালাহ, সঙ্গে সঙ্গে আতুস যাকাত, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন যাকাত দাও। নামাজ পড়েন, যাকাত দেন না, আপনি যেন নামাজও পড়েন না। 3 নম্বরে যেখানে আতিউল্লাহ, সেখানে দেখবেন আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করবেন, রাসূলের ইতাআত করবেন না। আল্লাহ বলেন ও যেন আমাকেও মানে না।
সুলাইমান নবী পিপিলিকা থেকে শিক্ষা নিলেন, ডাক দিয়ে বললেন, মাবুদ আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি আর আমার মা বাবার কৃতজ্ঞ থাকতে পারি। কেন আল্লাহর শুকরিয়ার সাথে মা বাবার কথা দিলেন? সুলাইমান নবী তার আন্দাজে কোনো কথা বলার মানুষ? বলেন বলেন। তাহলে আমাদের এখান থেকে কি নেওয়া লাগবে? আজ যদি আল্লাহর বিধানগুলো আমরা কম বেশি অনেকে মানি, এই যে সাইদ সাহেব আল্লাহর কথাগুলো যদি উনি মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সাদকা করে, ওই আল্লাহরই তো বিধান মা বাবার সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন না কেন? কত সন্তান দেখি না মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আলাদা করে দেয়, খোঁজ খবর নেয় না। এরপরে তিনি বলেছিলেন, তার দাহ, হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যে ইবাদত দিয়েছেন তার মাধ্যম, আমরা যেন তার ইবাদতের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারি। ও বাংলার মুসলমানের এখান থেকে একটা শিক্ষা বের হয়, তার দহ। এই তার দহ শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, আল্লাহকে রাজি করার একটাই পদ্ধতি আছে, সেটা ইবাদত। কোন মানুষ যদি ইবাদত করতে চায় তার প্রথম শর্ত হচ্ছে তার ঈমান আনা লাগবে। কথা বলে না কেন? ঈমান আনার আগে আর একটা শর্ত পূরণ করা লাগবে, সেটা হচ্ছে তাগুত বর্জন করা। এখানে আমরা বহু মানুষ বসে আছি, দেখতে মনে হচ্ছে যে অনেক ভালো মানুষ দেখতে মনে হচ্ছে, কিন্তু ঈমান এনেছি তাগুত ছেড়ে না দিয়ে। আপনি যদি তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনেন, আপনার ঈমান কিন্তু টিকবে না। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী আপনি বলেন, যারা ঈমান আনতে চায় তারা যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে যদি কেউ ঈমানের দাবি করে, ও একটা এমন মজবুত রশি ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনে, ওদের ঈমান টেকে না। এই কথা বললেন না? জাতীয় মসজিদের সাবেক ইমাম কি তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, ঈমান টিকাতে পারে নাই। আপনি কি মনে করছেন এত বড় দাড়ি থাকলে, বিশাল জুব্বা থাকলে, বড় পাগড়ি থাকলে বিশাল ইমানদার? এর চাইতে বড় দাড়ি ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের। বলেন, তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনলে আপনি টিকাতে পারবেন না। আর তাগুত ছেড়ে দিয়ে যারা ঈমান এনেছে, দেখেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন 56 দিন রিমান্ডে ছিল বাংলাদেশে, ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। তার গরম করে লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়েছে, আমি নিজে সাক্ষী। লজ্জাস্থান নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এতদিন কেউ রিমান্ডে আজ পর্যন্ত থাকে না। এসব কোনো জায়গা নেই, সব গোড়া হয়ে গেছে। এরপরও জালেমরা এক চুল টলাতে পারে না ঈমান থেকে, কারণ তারা ঈমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে। আর আপনি ঈমান আনেন তাগুতের সাথে মিশ্রণ করে। এই জন্য তো ঝড় আসলে আপনার ঈমান লিবে যায়। আপনার উপরে আল্লাহ এমনি রাজি হবে? ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে প্রবেশ করাও তোমার শুকরগুজারি বান্দা যারা তাদের ভেতরে। সুতরাং আপনাকে ইবাদতের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করা লাগবে আল্লাহর। ইবাদতের আগের শর্ত ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ঈমান আনার আগে শর্ত তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে মেন কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দিন, বলেন আমিন। দাম্পত্য জীবনের সমস্যা সমাধান, এই নিয়ে আমার বই লেখা আছে, এই জন্য মেয়েদের ওপর কথা বললাম না। ওই গাড়িতে আছে, সেলখানায় বসে বসে লিখেছিলাম দাম্পত্য জীবনে মানুষের কলহ কেন হয়, আরে সমাধান কি করে করা লাগে, ওখান থেকে নিয়ে মেয়েকে পড়াবেন। আজকের মতো আমরা শেষ করছি। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বরিশাল জেলার মোলাদি চর পদ্মা আফসারিয়া স্কুল অ্যান্ড কলেজ ময়দানের দিকে তাকাও। গভীর রজনী, এখন ঘুমিয়ে পড়ার কথা ছিল আমাদের। রাত 11টা 20 বেজে গেছে। এত রাত পর্যন্ত যে মানুষগুলো, কত আলেম এখানে বসে আছে, কত শিক্ষিত ভাইরা, বোনেরা, মায়েরা বসে আছে। কোরআনে কারীম
হযরতে সুলাইমান নবী এবং পিপীলিকার জীবন থেকে কয়েকটা শিক্ষা বলেছি। তুমি তাফসীর আকারে যেগুলো বলতে চেয়েছো অল্প সময় আমি বলার চেষ্টা করেছি। এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দাও। এ বিশাল আয়োজন দেখো জান্নাতের মতো সাজিয়েছে। তোমার একজন আলেম বান্দা জনাব আলহাজ মাওলানা ফজলুল হক সাইদ ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীম প্রচার হবে, কোরআন মানুষ জানবে, কোরআনের কাছে আসবে, এই নিয়তে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। তার এই টাকাগুলো ইসলামের কাজে তুমি কবুল করো। তোমার নবী জানিয়েছে কোরআনের প্রচারে যাদের টাকা খরচ হয় কিয়ামতে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। আজকের এই ময়দানে একটাই উদ্দেশ্য, কোরআনে কারীম যেন প্রচার হয়। কোরআনের মাদ্রাসা এখানে কায়েম করেছে। আজকে 3 জন হাফেজের মাথার উপরে আমরা পাগড়ি লাগিয়েছি। এই হাফেজে কোরআনদের এদের মা বাবাকে তুমি জান্নাতে সর্বোচ্চ মাকাম দিও আল্লাহ। আলহাজ ফজলুল হক সাইদ, আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দাও। তার বাবার বর্ণনা আমি বহু শুনেছি। আল্লাহ তোমার নেককার বান্দা ছিল, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো, অন্যায়গুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তার মাকেও তুমি ক্ষমা করে দাও। তার ভাই ভাগ্যর সন্তান আদি স্ত্রী যাদেরকে তুমি দিয়েছো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যত আলেম এখানে কথা বলেছে, বিশেষ করে মাওলানা আব্দুল বাতেন, মাওলানা হোসাইন মাহফুজ, আল্লাহ আদ্দিন হাসপাতালের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা সাইদুল ইসলাম সহ যত আলেম এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও। মাইনুর রহমান সোহাগ ভাই এখানে এসেছে, আল্লাহ তুমি তার জীবনটাও কবুল করো। আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তার আইনের সেবার মাধ্যমে যত মানুষ উপকার পেয়েছে, আল্লাহ তুমি তাকে দান করো। যদি কোনো মানুষ অবিচারের সম্মুখীন হয়, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। খালাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছো, শুকরিয়া আদায় করার জন্য আমাদের আদেশ দিয়েছো। আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছো। যতগুলো কথা শুনেছি আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করে দাও। আমি নিজে অসুস্থ, আমার কণ্ঠটা তুমি আল্লাহ মেহেরবানি করে ফিরিয়ে দাও। জালেমদের জেলখানায় 3টা বছর আমার কণ্ঠটাও হারিয়ে গেছে, আমার শরীরটাও ভেঙে পড়েছে। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আগের মতো আমার শরীর আর কণ্ঠ তুমি ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার মতো যোগ্যতা আমাকে দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।